বাংলাদেশ সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমরা জানি ওয়ানডে সিরিজ বাংলাদেশের কাছে হারের পর যেটা লড়াই ছিল তা হচ্ছে টি20 এবং প্রথম টি20 ম্যাচ কিন্তু জিতেই অভিযান শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ এবং গতকাল যে ম্যাচ হয়েছে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমে টস জিতে ব্যাট করতে নামে এবং তারা রীতিমতো 20 ওভারে 3 উইকেট হারিয়ে 165 রান করেন এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে শাই হোপ করেন সর্বোচ্চ 28 বলে 46 রান। এছাড়া র্যাবম্যান পাওয়েল করেন 28 বলে 44 রান, অলিক অ্যাথানজে করেন 34 রান এবং বেন ভন কিং করেন 33 রান এবং তাদের রানের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ দলে 20 ওভারে 3 উইকেট হারিয়ে 165 রান। এবং যদি বলে রাখা প্রয়োজন যে বাংলাদেশের বোলারদের মধ্যে তাকসিন আহমেদ দেন 36 রানের দুটো, যদিও মুস্তাফিজুর রহমান খুব দারুণ বোলিং করেছেন, 4 ওভার 24 রান দিলেও কোনো উইকেট কিন্তু তিনি পাননি এবং যার ফলে ওয়েস্ট ইন্ডিজ তোলে 165 রান এবং বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 166 রানের। এরপরেই খেলতে নামে বাংলাদেশ, কিন্তু প্রথম থেকে পরপর কিন্তু উইকেট হারাতে থাকে, যার ফলে শেষ পর্যন্ত 19 ওভার 4 বলে মাত্র 149 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এবং বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে কিন্তু দাগ কাটতে পারেনি। তহিদ হৃদয় করেন 28 রান এবং তানজিম হাসান সাকিব করেন 33 রান এবং এই রানের উপর ভর করে যদি বলি মাসুম আহমেদ করেন 20 রান, যার ফলে বাংলাদেশ 19 ওভার 4 বলে 149 রান করতে সক্ষম হয়, অর্থাৎ 20 ওভার কিন্তু খেলতে পারে, যার ফলে এই ম্যাচ কিন্তু হেরে গেল 16 রানে। এবং ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে যদি বলা হয় জেসন হোল্ডার 31 রান নেন 3টো এবং জেডন মিলস 32 রান নেন 3 উইকেট এবং তাদের বোলিংয়ের দাপটে কিন্তু প্রথম ম্যাচ 16 রানে জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং এই জয়ের সুবাদে টি20 সিরিজ আপাতত 1-0 এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।